দরজার নিচ দিয়ে হলো যে রক্ত গড়িয়ে বেরোচ্ছে, এরকম একটা হলো যে ইনফরমেশন দেওয়ার পরে আমরা এখানে আমাদের টহল টিম আলমারি এবং ওয়ার্ডরোবতে হলো যে খোলা মনে হচ্ছে যে এখান থেকে মূল্যবান সামগ্রী এখান থেকে সরানো হয়েছে। এটা হলো যে এখানে এই আজকে একটা ট্রিপল মার্ডার হয়েছে মিতালি আবাসিক এই সোসাইটি, এখানে 111 নম্বর যে বাসা, এখানে একটি ট্রিপল মার্ডার হয়েছে। আমরা ইনফরমেশনটা পেলাম আজকে, আমাকে একজন ভদ্রলোক এই এলাকার যে এই আবাসিক হলো যে সোসাইটি কোনো একজন হলো যে ভদ্রলোক উনি আমাকে ফোন দিয়েছিলেন 10:30টার দিকে যে এখানে 111 নম্বর বাড়িতে দরজা খুলছে না, দরজা বন্ধ এবং দরজার নিচ দিয়ে হলো যে রক্ত গড়িয়ে বেরোচ্ছে, এরকম একটা হলো যে ইনফরমেশন দেওয়ার পরে আমরা এখানে আমাদের টহল টিম এবং থানার যে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সাথে সাথে মেসেজটা দেওয়া হলে তারা এখানে আসার পরে ওই এসে বাড়ি হলো যে এই বাড়িতে 111 নম্বর বাড়িতে দোতলায় উঠে বাড়িটা বন্ধ পায়, দরজা জোরে ধাক্কা দেওয়ার পরে হলো যে সিটকিনি, একটা দুর্বল সিটকিনি আছে ভিতরে, দেখলাম এটা সিটটা বাঁকা হয়ে গেছে, সে ভিতরে প্রবেশ করে এবং দেখে যে 3টি হলো যে লাশ। আব্দুল সাত্তার হলো যে এই বাড়ির মালিক ভদ্রলোক, তার লাশ একটা রুমে পড়া এবং অন্য 2 রুমে তার ওয়াইফ হলো সুরাইয়া ওনার ওয়াইফ এবং কাজের মেয়ে হলো তাহমিনা, এই 3টা হলো লাশ এখানে দেখতে পাই। আমরা সেটা শুনে হলো যে তার সাথে সাথে আসি এবং এসে আমরা যেটা দেখি যে এই 3টা লাশ পড়ে আছে এবং এদেরকে কোনো হলো যে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে, গলায় এবং সারা শরীরে আঘাত আছে, তারা হলো যে রক্তাক্ত অবস্থায় তারা হলো যে পড়ে আছে, এটা আমরা দেখলাম। এবং এই প্রেক্ষিতে আমাদের যে এই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা পিবিআই এবং সিআইডি তারা এখানে যারা ক্রাইম সিন নিয়ে কাজ করে তারা চলে আসছে, আমাদের একটা স্পেশাল টিম এখানে করে দেওয়া আছে, তারা কাজ করছে এবং এই মামলার হলো যে মোটিভ, যেটা মামলার সময়টা যেটা মনে হয়েছে সকালে, কারণ আমরা এই 4 তলায় যে ভাড়াটিয়া আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে তারা সকালে 9টার পরে তারা তো এই একটা চিৎকার শুনেছে, সেই ক্ষেত্রে ঘটনাটি সকালের দিকের এবং ঘটনার মোটিভ যদি আমরা হলো যে প্রাইমারি যদি ধারণা করি যে আমরা হলো দেখলাম যে আরও যে কক্ষগুলি আছে এখানে আলমারি এবং এই ওয়ার্ডরোব যেখানে আছে, এই আলমারি এবং ওয়ার্ডরোবতে হলো যে খোলা মনে হচ্ছে যে এখান থেকে মূল্যবান সামগ্রী এখান থেকে সরানো হয়েছে। তো এইটা একটা মোটিভ হইতে পারে, তাই যখন মূল্যবান সামগ্রী এগুলি সরানোর বিষয় থাকে ডাকাতির একটা মোটিভ হইতে পারে, অথবা এখানে এই সাধারণত হলো যে ওই অনেক সময় জমা জমি নিয়ে এইসব নিয়ে এই সমস্যা এই ঘটনাগুলি দেখা যায়। এইটাকে এখানে কোনো বাড়ি নিয়ে কোনো সমস্যা আছে কিনা, পূর্ব কোনো শত্রুতা আছে কিনা, এইটা আমাদের খতিয়ে দেখার বিষয়। এই দুটো মোটিভকে সামনে রেখে আমরা কাজ করছি, আশা করছি যে আমরা আপনাদের সহযোগিতায় শীঘ্রই একটা রহস্যটা উদ্ঘাটন করতে পারবো। এইটা এখনও আসলে যেহেতু তারা এসে যেভাবে তারা হলো যে এখান থেকে হলো যে এসে এবং সরে গেছে, একটা মানে পূর্ব পরিকল্পনার একটা অংশ এটা মনে হচ্ছে আর কি। আর প্রফেশনালি এটা আরেকটু এই মন্তব্যটা আমরা আরেকটু পরে করতে হবে, আরেকটু দেখে করতে হবে।